আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শহর বাড়ছে, তৈরি হচ্ছে নতুন রাস্তাঘাট, পরিবর্তনের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উত্তরের ট্রানজিট শহর বগুড়া। এই পরিবর্তনের মাঝেও শহরের সবুজ অক্ষুণ্ণ রাখতে অনেকেই উদ্যোগ নিয়েছেন নিজেদের বাসভবনে সবুজের সমারোহ ঘটাতে। বগুড়ার জলেশ্বরী তলার জিসি পালিত শঙ্কর তেমনই এক উদ্যোক্তা। তার ছাদ কৃষি নিয়ে শাইক সিরাজের রিপোর্ট। বগুড়া জেলখানা রোডে এই বাড়িটি অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে সবুজের আয়োজনে। তরুণ ব্যবসায়ী জিসি পালিত শঙ্কর ভবনটির উপরিভাগে 3 স্তরে সাজিয়েছেন ছাদ কৃষি কার্যক্রম। পরিকল্পিতভাবে এখানে ফসল বৈচিত্র্য ঘটানোয় শহর কেন্দ্রিক জীবনে উপভোগ করছেন ফসল উৎপাদনের সুখ। আমরা আসলে গ্রামের মানুষ, তো প্রকৃতি ভালো লাগে, গাছ ভালো লাগে, সবজি ভালো লাগে। তো 2018 সালে আমরা এই জায়গাটায় বিল্ডিং যখন শুরু করি, কাজ শুরু হয় মনে হয় 16-18তে কমপ্লিট হয়। তখন থেকে আমরা প্ল্যানিং করেছি যে 3 স্টেজের রুফ গার্ডেন করার জন্য। শুধু নিজেই ফসল উৎপাদন করছেন না, তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণার উৎস। 300-র মতো টব আছে, ওই তো ফলদ বৃক্ষ আছে, ভেষজ আছে। আমার তো মনে হয় ছাদে যদি আমরা সবজিও চাষ করি ফলের পাশাপাশি অনেক সুবিধা। এই যেমন আমরা পুঁই শাক লাগাইছি, মিষ্টি কুমড়া আছে ওখানে, ফল সবজি সবই মোটামুটি ভালোই আর কি চলে। এখান থেকে সার্ভিস ভালোই দিচ্ছে, পরিবারের যা চাহিদা পরিবারে যায়। আমার অফিসে প্রায় 40 জন লোকের লাঞ্চ হয় ডেইলি। তবে আগ্রহীদেরকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের ছাদ কৃষি ভিত্তিক নীতি পরিকল্পনার বাস্তবায়ন। সবাই এইভাবে যে ছাদ বাগান করে তাহলে তো অনেক সরবরাহ বেড়ে যায় বাজারে, নিজে বাজার থেকে কিনতে হয় না। অলরেডি তো বগুড়া পৌরসভা আমার জানা মতো বা ন্যাশনালি মনে একটা ঘোষণা আছে, ছাদ কৃষি থাকলে 10% রিবেট যায়। হ্যাঁ, 3 স্তর বিশিষ্ট ছোট্ট এই ছাদ কৃষিটিতে ফসল বৈচিত্র্য উল্লেখ করার মতো। শাক সবজি থেকে শুরু করে নানান জাতের ফল ফলাদি এখানে সন্নিবেশ ঘটানো হয়েছে। এবং এই উদ্যোক্তা মনে করছেন যে ছাদ কৃষি সম্প্রসারণের জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে উন্নত জাতের চারা পাওয়া। আবারও ঘুরে ফিরে সেই অনলাইন এবং নার্সারির উপরে আস্থা পুরোপুরি রাখা যাচ্ছে না। বিষয়টির দিকে সবাই যত্নবান হবেন, এটাই তার প্রত্যাশা। বগুড়ার জলেশ্বরী তলা থেকে শাইক সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। মেহেরপুরে এবছর ব্যাপক হারে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ করা হয়েছে। উৎপাদন ভালো হলে উত্তোলনের ভরা মৌসুমে দেশে পেঁয়াজ আমদানি করায় লোকসান গুনছেন কৃষকরা। মেহেরপুর প্রতিনিধি গুলাম মুস্তফার রিপোর্ট। মেহেরপুরের চাষিরা গত 20 বছর ধরে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ করে আসছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের তথ্য মতে জেলায় এবার পেঁয়াজের চাষ হয়েছে 4540 হেক্টর জমিতে, যার অধিকাংশই সুখসাগর পেঁয়াজ। উত্তোলনের ভরা মৌসুমে এর দাম কমে যাওয়ায় চিন্তিত কৃষক। ক্ষতি কাটাতে এখন সাথী ফসল হিসাবে কলার সাথে পেঁয়াজের চাষ করছেন তারা। কলার পেঁয়াজ একসাথে বুনি, দুটো ভাই সারে কলা চাষটা হয়, পেঁয়াজ দেওয়া হয়। যদি দাম 800 কিংবা 700 থাকে বেশ লাভবান হওয়া যায়। পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুমে এলসির মাধ্যমে দেশে পেঁয়াজ আমদানি করায় চাষিদের প্রতি বছর লোকসান হয়। এজন্য এলসি বন্ধের দাবি জানান চাষিরা। এলসি পিআইজি বাংলাদেশের বিভিন্ন রকমের পিআইজি মোকাম জাম করে ফেলে, বাজার আমরা ফলন হয় দামে পাইনি। গতবারে এলসি আসার কারণে আমাদের পেঁয়াজটাই লস হয়েছিল। তো এই বিডটা অনুরোধ করছি যে এই বিডটার জন্য এলসি না আসে। কৃষি বিভাগ বলছে মিশ্র চাষ হিসাবে কলার সাথে বাড়ি ফোর সুখসাগর পেঁয়াজের চাষ করা হচ্ছে। মিশ্র চাষ হিসাবে আমাদের পেঁয়াজের আবাদটা বেড়েছে। তো আমরা আশা করছি আমাদের কৃষকরা এটাতে উদ্বুদ্ধ হবে এবং এটা অবভিয়াসলি একটি লাভজনক চাষ হিসাবে ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। পেঁয়াজ চাষে লোকসান হলেও কলা চাষে তা পুষিয়ে যাবে বলে আশা চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। জয়পুরহাটের 5 উপজেলার মাঝিনা মাঠে জুয়েল এগ্রো ফার্মের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু উৎপাদন বিষয়ক মাঠ দিবস। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপি নেতা আব্দুল গফুর মণ্ডল। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমিনুর ইসলাম, কৃষক আলম হোসেন ও অন্যরা।
মাঠ দিবসে দেশে উৎপাদিত আলুর উদ্বৃত্ত অংশ যেন নষ্ট না হয় সেজন্য টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু লাগানো সহ এর ব্যবহার বাড়ানোর তাগিদ দেন বক্তারা। দিনাজপুরে মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা শীর্ষক অংশীজন প্রশিক্ষণ হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডিসি আলুর বীজের উপপরিচালক আবু জাফর মোহাম্মদ নিয়ামতুল্লাহ ও অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণে শতাধিক আলু চাষি, বীজ ডিলার ও সার ডিলার অংশ নেয়। এর আগে বিএডিসির চেয়ারম্যান উপজেলার বিভিন্ন গম ও আলু ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে বিএডিসির কেন্দ্রীয় ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এ ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।